আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তৈরি করব হচ্ছে ভেজা পিঠা তৈরি করব, সেজন্য আর কি আজকে আমার ভিডিওটা। তো এখানে আমি 5-6 কাপ আটা নিয়ে নিব। 2 3 4 5 6 7 8টা নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি ভিজা না পিঠা তৈরি করব, ভিজা পিঠা একটু বেশি তৈরি করি, করতে ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে ফ্রিজে রেখে খাওয়া যাবে। তো এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব পিঠাটাতে। এই যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নিব। আমি হালকা কুসুম গরম পানি 2 কাপ নিয়ে নিব, নিয়ে ভালো করে এটা মথে নিব। ভালো করে মথতে হবে। যদি ভালো করে না মিশাতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে না। তো এটা আমি এখন ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এটা 15 মিনিট রেস্টে রাখবো। তো আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। তো রেস্টে রাখলে আর কি পিঠাগুলো অনেক ফোলে আর অনেক সুন্দর হয়, সেজন্য আর কি আমরা রেস্টে রাখি। তো আপনারাও রেস্টে রাখবেন। তো এখন আমি এটা রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। তারপরে আবার আপনাদের সাথে দেখা করব। 15 মিনিট হয়ে গেছে। এটা এখন ভালো করে আবার মেখে নিব। যত এরকম করে মেখে নেবেন তত ভালো হবে ব্যাটারটা। তো এখানে আরও 2 কাপ পানি অ্যাড করে দিব, দিলে এটা একদম তৈরি হয়ে যাবে। তো এটা ভালো করে এরকম করে হাতে মেখে নেবেন প্রায় 2 মিনিটের মতো, তাহলে আর কি জিনিসটা অনেক ভালো হবে, ফুলবে পিঠাটা। তো উত্তরবঙ্গেতে বলে এটা চিতই পিঠা। এটা হচ্ছে রসে ডুবাবো এই পিঠাগুলো, এটাতে বলে ভিজা পিঠা। তো এখানে এখন পানি অ্যাড করে দিব, 1 কাপ পরিমাণ পানি। হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে এটা আবার আস্তে আস্তে করে এটা করে নিব, ভালো করে মথে নিব। মথে নিলে এরকম আর কি হবে, দেখতেই পাচ্ছেন কোনো নাই এটাতে, কিন্তু সাথে করলে এটা হয়ে যায়, মানে গোটা গোটা থেকে যায়। এই জন্য আর কি 15 মিনিট 20 মিনিট, আর হাতে সময় থাকলে আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন, সমস্যা নাই। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমার। এখন চুলায় চলে যাব। চুলায় যেয়ে আমি হচ্ছে যেটা রস তৈরি করব আর কি, খেজুরের গুড়ের রস, পিঠাটা তৈরি করব। এখানে পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে গুড়, ডালচিনি, তেজপাত, তারপরে সাদা এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে এটা হচ্ছে রসটা তৈরি করে নিব। গুড় পানি জাল করার জন্য উঠাই দিয়েছি, দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়েছি। আমি কতগুলা পিঠা ভিজাবো এটার অনুযায়ী পানি দিয়েছি এখানে। আর মাটির চুলায় রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন আমি মাটির চুলায় রান্না করি না, কিন্তু মাটির চুলায় এগুলো বানালে আর কি বেশি ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়েছি। এটা ভালো করে মানে জাল করে নিব, তারপরে পিঠা ভাজবো। এটা জাল দেওয়া হয়ে গেছে এখানে, আর এখানে খোলাটা উঠাই দিয়েছি। তো গুড় পানিটা এখন আমি ঢেকে দিব, ঢেকে রাখবো, তারপর পিঠা হবে আর ওখানে ভিজাই দিব। তো এখানে উঠাই দিছি, দেখতেই পাচ্ছেন পিঠা। এরকম করে সব পিঠাগুলা ভেজে নিব, তারপরে আর কি রসে ডুবাবো। পিঠাগুলা দেখেন কত সুন্দর হয়েছে, অনেকে বলে হয় না, কিন্তু দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কত সুন্দর হয়েছে। এগুলা পিঠাই যেখানে এখন আমি ছেড়ে দিব, গরম গরমই ছাড়তে হবে, না হলে কিন্তু পিঠাগুলা নরম হবে না। এরকম করে ভাজবো আর এরকম করে ছেড়ে দিব। কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলা, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলছে।
ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি ছেড়ে দিয়েছি। এখন এর সাথে দুধ অ্যাড করব, তাহলে সকালে ভিজাই রাখবো সারা রাত, সকালবেলা দেখতেই পাবেন কত সুন্দর। দেখছেন কত সুন্দর হয়েছে, ভিজছে আর কত বড় বড় হয়েছে, লোভনীয়ময়, এত সুন্দর। আপনাদেরকে খেয়ে বলতেছি কেমন হয়েছে। বিসমিল্লাহ আল্লাহ। ভিতরে অনেক রস ঢুকছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন একদম ভেঙে ভেঙে যাচ্ছে, তো অনেক সুন্দর হয়েছে। থেকে দুধটা জাল করে ঠান্ডা করে রাখছিলাম, এই যে পিঠা হয়ে গেছে। পিঠার উপরে এখন দুধগুলো আমি দিয়ে দিব, দুধ অ্যাড করে দিবেন এভাবে। আগে দিলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আর কি পরে দিবেন দুধ। এই যে আমি দুধ দিয়ে দিয়েছি, এখন এটা সারা রাত ভিজবে, তারপরে অনেক ফুলকো ফুলকো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।